হুম। বা আজকের আবহাওয়াটা তো বেশ সুন্দর। চারিদিকে সবুজ ঘাস, পাখির কিচিরমিচির, রং বেরঙের ফুল। কতই না সুন্দর লাগছে চারিদিকটা, দেখে প্রাণটা জুড়িয়ে যায়। আহা! আরে ওটা কি? আরে এটা তো দেখছি একটা লাঠি, কিন্তু এত সুন্দর লাঠি এখানে কি করে এলো? যাই, লাঠিটা বাড়িতে নিয়ে যাই, গিন্নি অনেক খুশি হবে। ইনি হলেন জমিদার রায়বাহাদুর, আর এইটা হলো শান্তিপুর গ্রাম। চারিদিকে সবুজ ঘাস, ঠান্ডা হাওয়া, বড় বড় গাছ, অনেক রকম ফুল দিয়ে ভরা এই ছোট্ট গ্রাম। লোকজন বলে নাকি এই গ্রামে এক আলাদাই শান্তি পাওয়া যায়। যে একবার এই গ্রামে আসে সে কোনো দিনও ভুলতে পারে না। তাই এই গ্রামের নাম দেওয়া হয়েছে শান্তিপুর। গিন্নি, এই দেখো তোমার জন্য একটা লাঠি নিয়ে এসেছি। মরণ এমন ভাবে বলছে যেন আমার জন্য সোনার হার গড়িয়ে এনেছে। এই লাঠি নিয়ে আমি কি করব শুনি? আরে রাগ করছো কেন গিন্নি? লাঠিটা বাড়িতে সাজিয়ে রাখবে। রাখো তুমি সাজিয়ে তোমার লাঠি, আমি ঘুমোলাম। লাঠি লাঠি, এই আপেলটাকে সোনার করে দাও। আরে এটা আমি কি স্বপ্ন দেখলাম? লাঠিটা কি সত্যি জাদুর? একবার পরীক্ষা করে দেখি তো। শুনেছি বোরের স্বপ্ন নাকি সত্যি হয়। তবে লাঠিটা যদি সত্যি জাদুর হয়, তবে তো আমি রাজা হয়ে যাব। তখন এই রাজ্য শাসন করব আমি। লাঠি লাঠি, এই হাড়িটিকে সোনার করে দাও। সাথে সাথে মাটির হাঁড়িটি সোনার হাঁড়িতে পরিণত হলো। এই দেখে হারাধন খুব খুশি হয় এবং নাচতে শুরু করে। এবার আমি রাজা হব। কি মজা, কি মজা। আরে তুমি এভাবে পাগলের মতো লাফাচ্ছ কেন? ভূত টুত ধরলো নাকি তোমাকে? ভূত নয় গিন্নি, জাদু। এই দেখো, তোমাকে গতকাল যে লাঠির কথা বলছিলাম, সেটা হেন তেন লাঠি নয় গিন্নি। একেবারে খাঁটি সোনা বানানো লাঠি। এ লাঠি দিয়ে আমি যে কোনো জিনিসকে সোনায় পরিণত করতে পারি। সত্যি বলছো গো? এখন আমি হব এ রাজ্যের রাজা। হারাধন অনেক অনেক সম্পত্তির মালিক হয়ে যায়। গাড়ি বাড়ি কি নেই তার কাছে। ধীরে ধীরে হারাধনের অহংকার আকাশ ছোঁয়া হয়ে যায়। হারাধন নিজেকে ভগবানের মতো মনে করছিল। তার যখন যা চাই তাই কিনে নিতে পারত, কারণ তার কাছে ছিল জাদুর লাঠি। তারপর একদিন পরী জানতে পারল যে তার জাদুর লাঠি কোথাও পড়ে গিয়েছে। পরী তার জাদু শক্তি দিয়ে দেখল যে লাঠিটা শান্তিপুর গ্রামের জমিদার হারাধন পেয়েছে। পরী হারাধনের পরীক্ষা নেয়ার জন্য ভিখারি সেজে হারাধনের বাড়ি গেল। বাবা আমায় 2 মুঠো খেতে দেবে, অনেক দিন হলো কিছু খাইনি। তোমার সাহস কি করে হয় একজন ভিখারি হয়ে আমার বাড়ি আসার? পেরিয়ে যাও আমার চোখের সামনে থেকে। পরী প্রচন্ড রেগে গিয়ে নিজের আসল রূপে ফিরে আসে এবং হারাধনকে বলে, আমি তো পরীক্ষা নিচ্ছিলাম, তুই আমার লাঠি নিয়ে বল, আর তোর এত অহংকার। আমি তোকে অভিশাপ দিলাম, তুই আজকেই ভিখারি হয়ে যাবি। সঙ্গে সঙ্গে হারাধন ভিখারি হয়ে গেল। তার অহংকারই তাকে শেষ করে দিল। তাই বলি, অহংকার করো না।